যমুনা বাসভবনে মিটিংয়ে 1:5 অনুপাতে কার্যকর হলো নবম পে স্কেল। কর্মচারীরা পাবেন 25,000 টাকা বৃদ্ধি। বিস্তারিত ভিডিওতে। জরুরি মিটিং চলছে। কর্মচারীদের জন্য 1:4 ও কর্মকর্তাদের জন্য 1:6 অনুপাত নির্ধারণ। অর্থ উপদেষ্টা যা বলল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজ জরুরি মিটিং এর মাধ্যমে কর্মচারীদের জন্য 1:4 ও কর্মকর্তাদের জন্য 1:6 অনুপাতে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হলো। দীর্ঘদিন সরকারি চাকরিজীবীদের মাঝে বেতন বৃদ্ধির বিষয়ে জটিলতা থাকলেও অবশেষে তা কার্যকরের নতুন সিদ্ধান্ত নিলেন পে কমিশন। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য সদস্যরা। তারা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখার ফলে এই সিদ্ধান্ত নেয়। যারা কর্মচারী আছেন তাদের জন্য সর্বনিম্ন বেতন 30,000 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য 1,30,000 টাকা পর্যন্ত রাখার নতুন পদক্ষেপ নিয়েছে পে কমিশন। অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক সমস্যা থাকার কারণে বৈঠকে বেশিক্ষণ নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে খুব একটা আলোচনা করা না হলেও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। তারা দাবি তুলেন, কর্মচারীরা দীর্ঘদিন বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করলেও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করতে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন। এই সকল অর্থ সংশোধনীয় বাজেট ছাড়া পুষিয়ে ওঠা সম্ভব নয়। তাই সংশোধনীয় বাজেটের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন একটি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আশা করা যাচ্ছে সরকারি চাকরিজীবীরা এই বাজেটের মাধ্যমে তাদের সকল দাবি পূরণের নতুন সুফলের পথ দেখতে পারবেন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজ বৈঠকে কয়েকজন কর্মচারী ফোরামের সদস্যদেরকে সঙ্গে নেওয়া হয়েছিল। তারা সরাসরি বৈঠকে উপস্থিত থাকার মাধ্যমে তাদের দাবিগুলো সরাসরি উপস্থাপন করার সুযোগ পেয়েছেন। বিভিন্ন বিষয় নিয়ে তারা দাবি জানালেও অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে সকল দাবি হয়তো পূরণ করা সম্ভব নয়। যেহেতু বাংলাদেশের মধ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত আছে, তাই ধাপে ধাপে সকল দাবি বাস্তবায়ন করা হবে। আশা করা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য আমরা ডিসেম্বরের মধ্যে একটি গেজেট প্রকাশ করব এবং জানুয়ারি 2026 থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নতুন বেতনের সুযোগ সুবিধা। এতে বিভিন্ন অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানালেও কর্মচারী মহলের মাঝে অস্বস্তি বয়ে চলছে। অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকের মাধ্যমে বেশ কিছু তথ্য উঠে এসেছে। সেখানে অর্থ উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য কিভাবে বেতন বৃদ্ধি করা হলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরে আসবে, এই বিষয়গুলো নিয়ে একটি জরিপ করা প্রয়োজন। অবশেষে তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। আজ বৈঠকে পে কমিশন অর্থ উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন দ্রুত গেজেট প্রকাশ করার জন্য। গেজেট প্রকাশের বিষয়টি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সঙ্গে জড়িত, তাই এটি কার্যকরের জন্য নতুন সিদ্ধান্তের কথা জানায় পে কমিশনের চেয়ারম্যান। বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্যই এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছে, নবম পে স্কেল তৎক্ষণাৎ কার্যকর হলে সরকারি বেতন ব্যয় দ্রুত বাড়বে। এটি মুদ্রাস্ফীতি, রাজস্ব ঘাটতি ও উন্নয়ন ব্যয়ের উপর চাপ ফেলতে পারে। অন্যদিকে জটিলতা ও স্থগিত থাকলে সরকারি কর্মচারীদের অসন্তোষ ও ধর্মঘট এবং প্রশাসনিক কাজে বিঘ্নের সম্ভাবনা থাকবে। এই দ্বৈত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের জন্য দরকার স্বচ্ছ আর্থিক হিসাব, ধাপে বাস্তবায়ন ও কর্মচারীদের সঙ্গে সুষ্ঠু সমন্বয়। সরকারের উচিত মুক্ত হিসাব নিকাশ করে খরচ ও রাজস্বের ভারসাম্য ছকে ধাপে বাস্তবায়নের কৌশল উপস্থাপন করা। কর্মচারী সংগঠনগুলোকে অংশীদার করে অঙ্গীভূত টার্গেট নির্ধারণ করে সময়সীমা নির্ধারণ করলে দুদিকে অনিশ্চয়তা কমবে। জনসাধারণ ও সাংবাদিকরা এই প্রক্রিয়ার আর্থিক প্রভাব, গেজেটের চূড়ান্ত টেক্সট এবং প্রয়োগের নোটিফিকেশনের লক্ষ্য রেখে আপডেট জানতে থাকলে অবশ্যই বিস্তারিত চিত্র স্পষ্ট হবে।
এছাড়াও বর্তমান সবচেয়ে বাস্তবসম্মত ট্র্যাকটি হচ্ছে চূড়ান্ত গেজেট। যদি সরকার নির্ধারিত সময় জারি করে তাহলে 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হওয়া যোগ্য। আর গেজেট না থাকলে বা রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বাধার মুখে পড়লে সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার উপর চলে যেতে পারে। স্থিতিশীল ও স্বচ্ছ আর্থিক ব্যাখ্যা ও সমঝোতা ছাড়াও কোনো পক্ষই পূর্ণভাবে সন্তুষ্ট হওয়ার মতো বাস্তবায়ন আশা করা সম্ভব হবে না। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।